জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সমস্তিপুরের হেডমাস্টার হরিনন্দন প্রসাদ দাস 1952 সালে বিপন্ন হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে 2000 টাকা চেয়ে পাঠান। তিনি তখনই পূজনীয় বরদাকে বলে টাকা পাঠাবার ব্যবস্থা করেন এবং হরিনন্দন দা আশ্রয় প্রার্থনা করায় শ্রী শ্রী ঠাকুর তাকে সপরিবারে আশ্রমে স্থান দেন। তিনিও বাকি জীবন নিষ্ঠা সহকারে ইষ্টসেবার জীবনযাপন করেন। পাবনায় থাকতে একবার লোকমুখে শ্রীযুত সতুমোহন সান্যালের বিপদের কথা শুনি তাকে 2000-এর উপর টাকা দেন। এমনতর নিরন্তর গোপন দান তার দয়া নয়, আত্মরক্ষা। তিনি প্রেমস্বরূপ, গানস্বরূপ, মুক্তিস্বরূপ, আনন্দস্বরূপ। একজন পূর্ববঙ্গের উদ্বাস্তা পশ্চিমবঙ্গের পুনর্বাসন পান। তিনি কিছুতেই দাঁড়াতে পারছিলেন না। মাঝে মাঝে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজের দুঃখের কথা নিবেদন করতেন। শ্রী শ্রী ঠাকুর চেষ্টা করতে বলতেন, কিন্তু কোনো ফল হতো না। তার অল্প জমি ছিল। শ্রী শ্রী ঠাকুর একবার তাকে বললেন, দেখ, দেশ থেকে এসে আউশ চাল খাই না। তুই যদি নিজে চাষ করে আমাকে আউশ চাল ও নানা রকম তরকারি খাওয়াতে পারিস, বেশ হয়। তার পরের বার তিনি নিজের চাষের আউশ চাল ও বিভিন্ন তরকারি, পেঁপে, কচু, কাঁচকলা, কাঁকরোল, শশা প্রভৃতি প্রচুর নিয়ে আসেন। এইভাবে প্রেমের প্রেরণা তার কর্মশক্তি ও আত্মপ্রত্যয় খুলে যায়। তার দরিদ্র দূরীভূত হয়। ইষ্টভীতি সুস্থায়নী পালনের ভিতর দিয়েও বহু লোক দারিদ্র্যমুক্ত হন। কুটির শিল্প প্রসাদ লাভ করে। তার একটি বাণী আছে, অভাব যখন মারবে ছো, জাত জোটে দিস পাবি জো। এই নীতির প্রয়োগে বহু মানুষ বাস্তবে সুপ্রতিষ্ঠিত হয়। করা ও দেওয়ার প্রেরণা সঞ্চারিত করে তিনি আজীবন অগণিত মানুষের সুপ্ত শক্তি জাগ্রত করে তোলেন। ইষ্টভীতি কাকে দেওয়া? 1946 সালে 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় শরৎদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করেন, ইষ্টের অবর্তমানে কোথায় ইষ্টভীতি দিতে হবে? শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টের ঔরসজাত সন্তান যদি ইষ্টবাহী হয়, সেখানে ইষ্টভীতি দেওয়াই শ্রেয়। সর্ব বিষয়ে অনুরাগ ও অনুসন্ধিৎসা, স্থল সূক্ষ্ম ও কারণভূমির এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর জীবন্ত অনুরাগ ও অনুসন্ধিৎসা না ছিল। পূজনীয় কেষ্টদারও ছিল সর্বগ্রাসী জ্ঞানস্পৃহা। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিভাগে যে অগ্রগতি হচ্ছে সেই সম্বন্ধে জানবার জন্য শ্রী শ্রী ঠাকুর তাকে সর্বদা উৎসাহ দিতেন ও নানা রকমের বই কিনে দিতেন। কেষ্টদা বইগুলি পড়ে তার কাছে গল্প করে শোনাতেন। তিনি সেইগুলি অসম্পূর্ণতা ও পরিপূরণ কোথায় তার ইন্দ্রিয় সহ কত মৌলিক বাণী দিতেন ও আলাপ আলোচনা করতেন। যার যে বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা তার কাছ থেকে সেই বিষয়ে সাগ্রহে গল্প শুনতেন ও উৎকর্ষ উদ্দীপী প্রেরণা দিতেন। বিশিষ্ট কয়েকজনের অভিজ্ঞতা। কেষ্টদা ও গোপালদা ছিলেন বিজ্ঞানী। তারা বলতেন, শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞান সম্বন্ধে যা বলতেন তা প্রত্যক্ষ দর্শন থেকে বলতেন। তার কাছে এসে বুঝেছি, আধ্যাত্মিক দর্শন ও বিজ্ঞান অবিচ্ছিন্ন।
শ্রী রায়চৌধুরীদা ও যতীন দাসদা ছিলেন ভালো ইঞ্জিনিয়ার। তারা বলতেন, ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে শ্রী ঠাকুরের যে সহজ সূক্ষ্ম বোধ ছিল, বড় বড় ইঞ্জিনিয়ারদের মধ্যে তেমন দেখছি বলে মনে পড়ে না। পঞ্চানন সরকারদা বলতেন, ভালো শিক্ষক বলে আমার অহংকার ছিল, কিন্তু পদে পদে দেখতাম শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে আমার জানবার অন্ত নেই। বিহারের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা বলতেন, সর্ব বিষয়ে এমন মৌলিক দৃষ্টিসম্পন্ন লোক আমার চোখে পড়েনি। কত নামকরা উকিল, ডাক্তার, ব্যবসায়ী, নেতা, বিচারক, জ্যোতিষী প্রভৃতি স্ব বিষয়ে তার অভিনব নির্দেশ পেয়ে বিস্ময় প্রকাশ করতেন। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।